আসসালামু আলাইকুম। আজকে আমরা জানার চেষ্টা করব হাদি হত্যাকাণ্ডের সাথে আসলে কে জড়িত। শুরুতে আপনারা এই ভিডিওটি দেখুন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। অর্থাৎ মমতার রাজ্য পুলিশ হাদি হত্যাকাণ্ডে যাদেরকে তাদের রাজ্যে গ্রেপ্তার করছে, এই খবর যাতে রাজ্যের বাইরে না যায়, এটাকে বলছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অমিত শাহ ক্যারেক্টারটা আপনারা মনে রাখেন, তাহলে অনেকগুলো উত্তর মিলাতে পারবেন। এবার আপনারা এই ভিডিওটা দেখেন। স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় ভোট কুশলী কেউ জন্মগ্রহণ করেনি, আর আগামী 50 বছরেও কেউ জন্মাবে কিনা সেটা বিচারের বিষয়। এই বক্তব্যটি পশ্চিমবঙ্গ শাখা বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দেওয়া নির্বাচনের পরপর, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি জয় লাভ করার পরেই এই বক্তব্যটি বিজেপি রাজ্য শাখা সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেন। তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ভোটে জয়লাভ করার কৌশলটা কী ছিল, যেটা অমিত শাহ প্রণয়ন করেন? তার উত্তর জানতে হলে আমাদেরকে দাদার মতো অনেকগুলো শব্দকে একত্রে মিশাতে হবে। চলেন দেখি বিজেপির কী কৌশল ছিল পশ্চিমবঙ্গে। দাদার এই শব্দগুলো হলো বাংলাদেশ, 5ই আগস্ট, পশ্চিমবঙ্গ, সাম্প্রদায়িকতা, হিন্দু নির্যাতন, হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চ, হাদি, জুমা। এই শব্দ সবগুলো আমরা একত্রে মিলাতে পারলে আমার কাছে মনে হয় যে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বিজেপির ভোটের কী কৌশল ছিল সেটা আমরা বুঝতে পারবো। চলেন সেদিকে আলোকপাত করি। তার আগে আমি আপনাদের প্রশ্ন করি, বাংলা কেন ভাগ হলো? তার উত্তর হবে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে। এর পিছনে সবচেয়ে বড় কারণ ছিল, এই বাংলায় যদি হিন্দু নির্যাতন হইতো, ওই বাংলায় মুসলিম নির্যাতন শুরু হইতো। অর্থাৎ এই জায়গায় যদি হিন্দুদের উপর কোনো আক্রমণ হইতো, ওই জায়গায় মুসলিমদের উপর আক্রমণ হইতো, অথবা ওই জায়গায় যদি মুসলিমদের উপর হিন্দুরা কোনো দাঙ্গা করতো, এখানেও মুসলিমরা হিন্দুদের উপর দাঙ্গা করতো। এটা নদীর পানির মতো, এখানে জোয়ার হলে ওইখানে বাটা, ওইখানে বাটা হলে এখানে জোয়ার। আমি জানি না উদাহরণটা আমি ঠিক মতো দিতে পারছি কিনা, আমার কাছে তাই মনে হয়। চিন্ময় কৃষ্ণ দাসের কথা আমরা সবাই জানি। তিনি কিভাবে 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক সহিংসতাকে ধর্মীয় সহিংসতা হিসাবে তুলে ধরে বাংলাদেশে একটা বড় আন্দোলন করার প্রক্রিয়া শুরু করছিলেন। এটার পিছনে নিশ্চিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। ঠিক এই সময় আমাদের হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দেয়, উনি নাকি 7 সিস্টার দখল করে নিতে চান। মানে একটা বাংলা প্রবাদ আছে না, ঠ্যাংনায় কুত্তার ভাগা নাম। হ্যাঁ, এই জিনিসটা আসলে অমিত শাহদের ন্যারেটিভকে আরও শক্তিশালী করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে, যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার কত বেশি দরকার তাদের জন্য। ঠিক একই সময় আবার বাংলাদেশের যে সকল মিডিয়া হাউসগুলোকে আমরা এতদিন ভারতপন্থী হিসেবে জানতাম, তারা ক্রমাগত জামাত ইসলামের বিভিন্ন নেতা কর্মীদেরকে কাভারেজ দিয়ে গেছে। এর ফলে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এইটাই প্রতীয়মান হতে যাচ্ছিল যে বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে আগামী দিনে ইলেক্টেড করবে। তার সাথে সাথে আপনি বিভিন্ন জনের প্রচারণা দেখবেন। আমাদের পিনাকি ভট্টাচার্য বামপন্থী নেতা হওয়ার পরও জামাত ইসলামের পক্ষ নিয়ে উনি ভিডিও ক্রমাগত বানানো শুরু করেন। এগুলোর পিছনে কে কীভাবে কলকাঠি নাড়ছে আপনি এটা জাস্ট কমন সেন্স দিয়ে ভেবে দেখতে পারেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা আনার জন্য অমিত শাহদের প্রয়োজন ছিল 12 ফেব্রুয়ারি যে বাংলাদেশে নির্বাচন হয়েছিল, সেখানে জামাত ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আনা। সেই জন্যই তাদের একটা লাশের প্রয়োজন ছিল। সেই লাশটা ছিল দুর্ভাগ্যজনকভাবে হাদির লাশ। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যদি
পিছনের ভিডিওটা দেখে থাকেন তাহলে এখন আপনি খুব করে কানেক্ট করতে পারবেন ঘটনার প্রবাহগুলো। সঙ্গীত সরকার নামে যে ছেলেটি ওই সময় থেকে অর্থাৎ 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন গান তৈরি করে যাচ্ছে, সেই ছেলেটি পশ্চিমবঙ্গের বিজেপির একজন কর্মী এবং যে রিপাবলিক বাংলা বাংলাদেশ নিয়ে অজস্র মিথ্যাচার করছে, সেই টিভির একজন সাংবাদিককে বিজেপির হয়ে নির্বাচিত হতে দেখা গেছে এবারের বিধানসভা নির্বাচনে, এবং ওই সাংবাদিকের নাম খুব সম্ভবত শান্তু। তার সাথেও ওই সঙ্গীত সরকার ছেলেটির খুব মরম সম্পর্ক। আমরা সর্বশেষ হাদির ভাইয়ের ফেসবুক পোস্টটি দেখি। আমি আর কোনো রকম মন্তব্য করতে চাই না, সব রকম বিচারের বার আপনাদের হাতে তুলে দিলাম।